আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ, অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। খালি তো হুমকি, খালি থ্রেট। মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে শুভেন্দুকে থ্রেট করছেন, বাইরে থ্রেট করছেন, জেলে ঢোকাবো, কাস্টাডিতে নেবো। একটা মুখ্যমন্ত্রীর কি এটাই কাজ? তিনি তার ডেভেলপমেন্টের কোনো কাজ নেই, কেবলমাত্র হুমকি আর ধমক চমক দিয়ে চলবে। এই ধমক চমক বেশি দিন টিকবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলছে। এই প্রেক্ষাপটে আরও একটা পুরনো ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সৌমেন চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তার গাড়িতে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ, জানিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যদিও গ্রেফতারি প্রসঙ্গে আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন পুরোপুরিভাবে পাবলিকের জনরোষ হয়েছে। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। রবিবার উত্তর 24 পরগনার হালিশহরে সেই কর্মীর বাড়িতে যাবার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোরের রানী চোর! আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর! হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, ছোড়া হয় জুতো, চটি, বোতল। এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। এত বড় বড় পাথর মেরেছে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স। হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। এই ঘটনার পর কেটে গেছে 48 ঘন্টা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কোনো ব্যবস্থা নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ জনরোষ, এত চুরি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, এরপর কি হবে, কি করবে পুলিশ? অ্যাকশন হবে বলছে, অথচ কোনো গ্রেফতার নেই। মমতা ব্যানার্জিকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা হলো। কাঁচ যদি বন্ধ না থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি একটা জখম হতেন, আক্রান্ত হতেন, রক্তাক্ত হতেন। যে রাজনীতি ওরা নিয়ে আসছেন, এই রাজনীতির পরিণতি কিন্তু খুব খারাপ বলেই আমার মনে হয়। গ্রেপ্তার ওনাদের বেলায় কত হয়েছিল আর কত তাড়াতাড়ি হয়েছিল? হবে, নিশ্চয়ই হবে। এখন উনি কি এইসব বলে ভয় পাচ্ছেন নাকি যে গ্রেপ্তার হয়ে গেলে ওনারই চেনাশুনো কেউ গ্রেপ্তার হয়ে যেতে পারেন? যিনি হন, ওনার চেনাশুনো হলেও যদি সেরকমও কেউ গ্রেপ্তার হয় তাকেও ছাড়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে কেউ ছেড়ে দেবে না। জল শেষ অবধি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। সমীরণ পাল, দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজিকে অসম্মানের অভিযোগে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপিকে। পাল্টা কালীঘাট তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর উঠল চোর স্লোগান। রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। এই নিয়ে চাপানোতরের মধ্যেই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুনতে হলো চোর চোর স্লোগান। আমরা চোরকে চোর বলেছি, রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তুয়ালের তলায় টাকা নেয়, সেই মানে এতে রাজ্যে আমরা কি বলবো? নেতাজিকে লাগাতার অসম্মান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। স্মরণ করেন ক্ষুদিরাম বসুকেও। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद, जिंदाबाद जिंदाबाद। মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রতিবাদ করছেন? সেই নেতাজি জয়ন্তীর ছবি এখনো ঝকঝকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট 9.5 ফুট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিকে আড়াল করে আছে পায়ের কাছে নেতাজির প্রতিকৃতি। কর্মফল কাউকে ছাড়ে না। নেতাজিকে মাথায় করে নিয়ে
বাঁচা যাবে না। দুপুরে প্রথমে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কালীঘাট তৃণমূলের লোকজন, কিন্তু জমায়েত করার অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং এলাকায় ব্যারিকেড করা হয়। কিছুক্ষণ পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির বেদির পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান নেতাজিকে। नेताजी सुभाष चंद्र बोस को देश नायक कहते हैं। बीजेपी का लोकजन सुभाष चंद्र बोस पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को हम लोग नमस्ते करने आया है। শ্যামবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোতেই তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর, এটা রেজিস্টার চোর। রেজিস্টার চোরদের চোর বলবে না লোকে? যারা যারা কিছু অন্যায় করেছিল তারা তো সব চলে গেছে ওদের দলে, তাহলে ওরা বলবে ওরা সব কুলাঙ্গার গুলোকে নিয়ে পার্টি করবে। ওদের ওয়াশিং মেশিনে চলে গেছে, ওদের ওয়াশিং মেশিনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পথে নামলেই তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।